আপনারা কি জানেন সৃষ্টির আগে কে ছিলেন? এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন, ভাবুন কিছুই নেই, না পৃথিবী, না আকাশ, না সূর্য, চন্দ্র, নক্ষত্র, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও নেই। তাহলে প্রশ্ন একটাই, ছিল কে? শাক্ত শাস্ত্রের উত্তর, ছিলেন তিনি আদি শক্তি। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। যিনি সৃষ্টির আগেও ছিলেন, তিনি কিভাবে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে প্রকাশ করলেন, কিভাবে তাদের হাতে তুলে দিলেন সৃষ্টি, পালন ও সংহারের দায়িত্ব, আর সেই আদি শক্তির প্রকৃত রূপই বা কেমন? আজ আমরা প্রবেশ করব সেই অদৃশ্য মহা রহস্যের গভীরে। যখন কিছুই ছিল না, সৃষ্টির শুরু নিয়ে মানুষের কৌতূহল আজকের নয়। হাজার হাজার বছর আগে ঋষিরাও প্রশ্ন করেছিলেন, এই জগতের শুরু কোথা থেকে? এই জগৎকে আমরা দেখি, তারও আগে কি ছিল? যে জগৎকে আমরা দেখি, তারও আগে কি ছিল? শাক্ত দর্শনের এক গভীর ভাবনায় বলা হয়, সৃষ্টির প্রকাশের আগেও ছিলেন এক পরম সত্তা। তিনি কোনো নির্দিষ্ট রূপের মধ্যে আবদ্ধ নন, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই। তিনি সৃষ্টি হননি, বরং সৃষ্টি তার থেকেই প্রকাশিত হয়েছে। তাকেই বলা হয় আদি শক্তি, পরাশক্তি, মহামায়া, জগদম্বা। তিনি যেন সেই অনন্ত শক্তি, যার মধ্যে তখনও অগণিত সম্ভাবনা সুপ্ত হয়েছিল। কিন্তু আদি শক্তি এলেন কোথা থেকে? এটাই সবচেয়ে বড় রহস্য। যদি আদি শক্তির আগে কিছুই না থাকে, তাহলে তিনি এলেন কোথা থেকে? উত্তরটি আরো রহস্যময়। তাকে কেউ সৃষ্টি করেননি, কারণ সৃষ্টি হওয়ার জন্যই তো তখন কিছু ছিল না। শাক্ত দর্শনে তিনি স্বয়ম্ভু, অর্থাৎ নিজের অস্তিত্বের জন্য অন্য কারো ওপর নির্ভরশীল নন। তিনি অনাদি, তার কোনো প্রথম মুহূর্ত নেই। যেমন সময়ের আগে যদি কিছু থাকে, তার আগে আবার কখন প্রশ্নটি করা যায় না, তেমনি আদি শক্তির ক্ষেত্রেও কে তাকে সৃষ্টি করলেন প্রশ্নটি অর্থহীন হয়ে যায়, কারণ তিনি সৃষ্টির কারণ, সৃষ্টির ফল নন। তখনও কোনো গ্রহ নেই, কোনো নক্ষত্র নেই, কোনো প্রাণ নেই, শুধু অনন্ত সীমাহীন অস্তিত্ব। আর সেই অদৃশ্য পরম শক্তির মধ্যে যখন সৃষ্টির ইচ্ছা জাগ্রত হলো, তখন শুরু হলো এক মহাজাগতিক প্রকাশ। এই প্রকাশকে শুধু একটি বিস্ফোরণ হিসাবে ভাবলে ভুল হবে। এ যেন অসীম নীরবতার মধ্যে প্রথম স্পন্দন। সেই স্পন্দন থেকে ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে প্রকৃতি, তত্ত্ব, শক্তি এবং সৃষ্টির সম্ভাবনা। আর এই সৃষ্টির পরিচালনার জন্য প্রয়োজন হলো তিনটি মহান শক্তির: সৃষ্টি, পালন এবং লয়। আদি শক্তির ইচ্ছাতেই প্রকাশ পেলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিন দেবতা, তিনটি কার্য, এক মহাজাগতিক ব্যবস্থা। ব্রহ্মার হাতে সৃষ্টির ভার, বিষ্ণুর হাতে পালনের ভার, আর মহেশ্বরের হাতে সংহারের ভার। কিন্তু এখানে রয়েছে এমন একটি রহস্য যা অনেকেই জানেন না। তারা নিজেরা শক্তিশালী হলেও সেই শক্তির মূল উৎস কে? শাক্ত শাস্ত্রের বর্ণনায় উত্তরটি স্পষ্ট, আদি শক্তি। দেবী মাহাত্ম্যের স্তোত্রে দেবতারা দেবীকে উদ্দেশ্য করে বলেন, তার শক্তির কারণেই ব্রহ্মা সৃষ্টি করতে, বিষ্ণু পালন করতে এবং মহেশ্বর সংহার করতে সক্ষম হন। অর্থাৎ শক্তি ছাড়া শক্তিমানও তার কার্য সম্পূর্ণ করতে পারেন না। তাহলে কি আদি শক্তি সর্বশক্তিমান?
শাক্ত মতের দৃষ্টিতে হ্যাঁ, আদিশক্তিকে প্রথম শক্তি হিসাবে দেখা হয়। তিনি শুধু দুর্গা নন, তিনি শুধু কালী নন, শুধু পার্বতী নন। এই সমস্ত রূপ তার প্রকাশের বিভিন্ন দিক। তিনি যখন জ্ঞান, তখন সরস্বতী। তিনি যখন ঐশ্বর্য, তখন লক্ষ্মী। তিনি যখন রক্ষা, তখন দুর্গা। তিনি যখন অশুভের বিনাশিনী, তখন কালী। তিনি যখন মাতৃস্নেহে, তখন জগদম্বা। অর্থাৎ রূপ অসংখ্য, শক্তি এক। আচ্ছা, তার প্রকৃত রূপ কেমন? এখানেই রহস্য আরো গভীর। আমরা দেবীর মূর্তি দেখি, দশভুজা দুর্গা, চতুর্ভুজা লক্ষ্মী, বীণাধারিণী সরস্বতী অথবা করাল বদনা কালী। কিন্তু এগুলো কি আদিশক্তির প্রকৃত রূপ? শাক্ত দর্শনের উত্তর না, এগুলি তার প্রকাশিত রূপ। তার পরম স্বরূপ মানুষের চোখে সম্পূর্ণ ধরা সম্ভব নয়, কারণ চোখ দিয়ে আমরা যে জগৎকে দেখি, সেই দেখার ক্ষমতাটিও তার শক্তিরই অংশ। তাই তাকে বোঝার চেষ্টা যেন সমুদ্রকে এক মুঠো জলে ধরার মতো। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কার্যভার কিভাবে এলো? সৃষ্টির জন্য দরকার একজন স্রষ্টা, তাই ব্রহ্মা পেলেন সৃষ্টির দায়িত্ব। সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য দরকার পালন শক্তি, তাই বিষ্ণু পেলেন স্থিতির দায়িত্ব। আর যখন কোনো সৃষ্টি তার নির্দিষ্ট সময় পূর্ণ করবে, তখন তাকে নতুন সৃষ্টির জন্য বিলীন করতে হবে, সেই দায়িত্ব মহেশ্বরের। এভাবেই সৃষ্টি হলো সৃষ্টি, স্থিতি, লয়, তারপর আবার লয়, নতুন সৃষ্টি। এ যেন অনন্ত মহাজাগতিক চক্র। আর এই চক্রের অন্তর্নিহিত শক্তি আদিশক্তি। কিন্তু এরপর কি হলো? এবার শুরু হলো আসল সৃষ্টি। শুধু 3 দেবতাকে প্রকাশ করলেই তো একটি মহাবিশ্ব তৈরি হয় না। প্রয়োজন আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। প্রয়োজন সময়, প্রয়োজন প্রকৃতি, প্রয়োজন অসংখ্য জীবনের সম্ভাবনা, প্রয়োজন নক্ষত্র, গ্রহ, লোক এবং অসংখ্য জগৎ। শাক্ত সৃষ্টি তত্ত্বে দেবীকে এই সমগ্র প্রকাশের মূল শক্তি হিসাবে দেখা হয়। অর্থাৎ যে শক্তি থেকে সৃষ্টি প্রকাশ পেল, যে শক্তি সৃষ্টিকে ধরে রাখল এবং যে শক্তি শেষে তাকে নিজের মধ্যে ফিরিয়ে নেবে, সেই শক্তি আদিশক্তি। তবে কি আদিশক্তি হিরণ্যগর্ভ? এখানে একটি গুরুত্বপূর্ণ রহস্য আছে। হিরণ্যগর্ভ শব্দের অর্থ স্বর্ণগর্ভ বা স্বর্ণময় গর্ভ। বৈদিক ও পরবর্তী হিন্দু সৃষ্টি তত্ত্বে হিরণ্যগর্ভকে মহাজাগতিক ভ্রূণ বা সৃষ্টির আদিম গর্ভের ধারণার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু আদিশক্তি এবং হিরণ্যগর্ভকে সব শাস্ত্র একইভাবে একই জিনিস বলে না। তাই সরাসরি বলা ঠিক হবে না যে আদিশক্তি হিরণ্যগর্ভ। বরং আরো রহস্যময় ভাবে বলা যায়, আদিশক্তির সৃষ্টি শক্তির প্রকাশের সঙ্গে হিরণ্যগর্ভের ধারণাকে যুক্ত করে দেখার একটি দার্শনিক ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ হিরণ্যগর্ভ হতে পারে সেই মহাজাগতিক গর্ভের প্রতীক যার মধ্যে সৃষ্টির সম্ভাবনা সুপ্ত ছিল, আর সেই সম্ভাবনাকে প্রকাশ করার মূল শক্তি আদিশক্তি। যদি আদিশক্তি সবকিছুর মূল হন, তাহলে তিনি কোথায়? শুধু মন্দিরে? শুধু মূর্তির মধ্যে? শুধু শাস্ত্রের পাতায়? হয়তো উত্তরটি আরো গভীর। যে শক্তিতে নক্ষত্র জন্মায়, যে শক্তিতে প্রাণের জন্ম হয়, যে শক্তিতে সৃষ্টি টিকে থাকে, যে শক্তি আবার একদিন সেই সৃষ্টিকে নিজের মধ্যে ফিরিয়ে নেয়, সেই শক্তিরই নাম আদিশক্তি।
তাই হয়তো দেবীকে বলা হয় জগৎ জননী। তিনি শুধু দেবতাদের মা নন, তিনি শুধু মানুষের মা নন, তিনি সমগ্র সৃষ্টির আদিম শক্তি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যে শক্তিকে বাইরে খুঁজছি সেই শক্তির ক্ষুদ্র প্রকাশ হয়তো আমাদের নিজেদের মধ্যেও রয়েছে। আমাদের সাহসে, আমাদের জীবন শক্তিতে, আমাদের ভালোবাসায়, আমাদের সৃষ্টিশীলতায়, আর অন্ধকারের মধ্যেও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতায়। তাই আদি শক্তির রহস্য হয়তো কোনো একটি মূর্তির মধ্যে শেষ হয় না, বরং প্রশ্নটা থেকে যায়, যে শক্তি সৃষ্টি হওয়ার আগেও ছিলেন, তিনি কি আজও এই সৃষ্টির প্রতিটি কণায় বিরাজ করছেন? হয়তো উত্তরটি খুঁজতে হলে বাইরে নয়, নিজের অন্তরের দিকেই তাকাতে হবে। আজকের এই ভিডিওটা এতটাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় আদিশক্তি, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।